শায়েক, ইদানিং দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ শাতিম বেড়ে গেছে। এটা আমরা কিছুদিন আগেও দেখিনি, কিন্তু ইদানিং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রচুর পরিমাণ রাসূলকে নিয়ে তাদের চুলকানি। আসলে আমাদের মুসলিমরা এই বিষয়ে কি করণীয়, আমাদের কি করা উচিত? দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে, সেটা হচ্ছে যে এটা বেড়ে যাওয়ার কারণ কি। কারণ গল্প দিয়ে বলাটাই আমরা বেটার মনে করি। সেটা হচ্ছে যে শিয়ালের গল্প, বাঘের গল্প আর মানুষের গল্প। বাঘ, মানুষ আর শিয়াল। বাঘের উৎপাতের কারণে মানুষ বনে বা জঙ্গলে গিয়ে মধু আহরণ করা, বন্য কাঠ সংগ্রহ করা, বা বনের থেকে যে সমস্ত বনজীবী যারা আছে, বনের জঙ্গলের থেকে বিভিন্ন জিনিস আহরণ করে যারা জীবিকা নির্বাহ করে, তাদের সবচেয়ে বড় বাধা হলো বাঘ। তো বাঘ বড় বাধা, এখন কি করতে পারে? তখন মানুষ শিয়ালের সাথে একটা ডিসকাস করলো, আলোচনা করলো যে আমরা আপনার মামার সাথে আমাদেরকে একটু একটা নেগোসিয়েশন, একটা চুক্তি করে দেন। সেটা হচ্ছে এরকম যে আপনারা কষ্ট করে শিকার করে মামাকে বলবেন আপনি কষ্ট করে শিকার করে খাবেন, বাঘ তো আপনার মামা, আর শিয়াল আপনি হচ্ছেন বাঘের ভাগনা। তো কষ্ট করে শিকার করে খাবেন সেটা দরকার নেই, বরং আমরা আপনাদের জন্য 3 বেলা খাবারের আয়োজন করে দিচ্ছি, আপনার জন্য এবং আপনার মামার জন্য। একটা জায়গায় আপনারা থাকবেন, আমরা আপনাদের 3 বেলা খাবারের আয়োজন করে যাব। তো এই কথা শিয়াল বলল ঠিক আছে, আমি মামার কাছে প্রস্তাবনা রেখে দিচ্ছি। তো এই কথা শুনে বাঘের কাছে চলে গেল শিয়াল, গিয়ে বলল যে লোকেরা তো এ ধরনের প্রস্তাবনা রেখেছে, আমরা কষ্ট করে শিকার করে খাই, কিন্তু তারা বলতে চেয়েছে যে আমরা যদি এখানে এসে নির্দিষ্ট জায়গায় থাকবো, আমাদের খাবার 3 বেলা খাবার দিয়ে যাবে, আমরা খাবার ঘুমাবো, আমাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই। তো বাঘ তো চিন্তা করলো তাহলে তো ঠিক আছে, আমাদের এত দৌড়ঝাঁপ করার তো কোনো দরকার নেই, আমরা বলো যে আমি রাজি। তো এভাবে রাজি হয়ে গেল। মানুষের কাছে শিয়াল এসে জানিয়ে দিল হ্যাঁ বাঘ রাজি হয়ে গেছে। এখন এদের মধ্যে মানুষ খাবার পাঠাতে শুরু করলো। এভাবে খুব সুখেই কাটছে মামা এবং ভাগনার। কাটতে 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 মানুষ এসে জিজ্ঞাসা করে মামা কেমন আছে? হ্যাঁ মামা শরীর নাদুস নুদুস হয়ে গেছে, ফ্যাট হয়ে গেছে, মামার দৌড়ঝাঁপ করতে হয় না, নির্দিষ্ট জায়গায় মামা থাকেন। তখন একদিন মানুষ এসে বললো তা তো ভালোই, তাহলে তুমি মামার কাছে আরেকটা প্রস্তাব রাখো যে মামার উপরে এবং নিচে লম্বা লম্বা যে 2টা দাঁত, এটা তো আসলে শিকারের জন্য প্রয়োজন ছিল, এখন তো আসলে এটার প্রয়োজন নেই, কারণ শিকার যেহেতু মামার করতে হয় না, তাহলে দাঁত 2টা কেন বা প্রয়োজন? এটা জাস্ট খেতেও কিছুটা অসুবিধা হয় কিনা মামার, এজন্য আমরা চাচ্ছি যে মামার তো আমরা অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, যেহেতু আমরা খাবার দিয়ে যাচ্ছি, তো আমরা এই পাথরটা দিয়ে গেলাম, মামাকে বলো যে উপরে এবং প্রত্যেকদিন খাবারের পরে উপরে এবং নিচের দাঁত 2টা একটু ঘষে ঘষে রাখবে। তো শিয়াল এসে বাঘকে বললো যে মামা এরকম প্রস্তাবনা রেখেছে মানুষ। তো বাঘ চিন্তা করলো যে কথা তো ঠিক আছে, আমার যেহেতু শিকার করতে হয় না, তাহলে দাঁত 2টার কেনই বা প্রয়োজন। তখন ওই পাথর দিয়ে বাঘ ঘষা শুরু করলো, সামনে উপরের 2টা এবং নিচের 2টা দাঁত ঘষতে 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 মানুষ জিজ্ঞাসা করতে লাগলো দাঁতের কি অবস্থা। শিয়াল বলতে থাকলো যে হ্যাঁ মামা ঘষছে। ঘষতে 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 একটা পর্যায়ে মানুষ আবার জিজ্ঞাসা করলো মামার কি অবস্থা, দাঁতের কি অবস্থা? শিয়াল বলল যে হ্যাঁ মামার দাঁত সমান হয়ে গেছে, অর্থাৎ উপরের এবং নিচের দাঁত 2টা এখন সমান হয়ে গেছে। পরের দিন মানুষ এসেছে, শিয়ালের সাথে সাক্ষাৎ হলো, খাবার নেই। শিয়াল বলল মামা এবং আমার খাবার কোথায়? বা মানুষ বলল খাবার নেই। খাবার নেই মানে? তো বলছে দাঁত নেই, খাবারও নেই। মানে কি? মানে যেহেতু তোমাদের মামার দাঁত 2টাই সমস্যা ছিল, যখন দাঁত 2টা আমরা ঘষে সমান করতে পেরেছি, তখন তোমার মামার খাবার নেই, তোমারও নেই, এই জঙ্গলে তোমাদের থাকারও জায়গা নেই। তাহলে বুঝতেই পারছেন যে কেন শাতিমে রাসূল বেড়ে যাচ্ছে। আর এই দাঁত 2টা যেহেতু সমান হয়ে গেছে, তখন আমাদের আর কিছুই করার নেই, এখন আমাদের থাকার জায়গা নেই, খাবারও নেই। এখন কি করতে হবে? আমাদের রাসূলকে আঘাত করবে, আমাদের অস্তিত্বে আঘাত করবে, আমাদের থাকার জায়গা আঘাত করবে, আমাদের অস্তিত্বে আঘাত করবে, আর এটা আমাদের এভাবে দেখতে হবে, এভাবেই শুনতে হবে। এটাই হচ্ছে শাতিমে রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষ বেড়ে যাওয়ার কারণ। এই গল্প থেকে যে যা বুঝবে তো বুঝবেই, আর না বুঝলে না বুঝলো। এত বিস্তর তো আসলে কি বলবো আর। তো আশা করি কিছুটা হলেও কিঞ্চিত বুঝবে। समझदार के लिए इशारा ही काफी है।